হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিহারন। 2025-এ যে সিএইচও রিক্রুটমেন্টটি হবে 3165টি শূন্য পদে, সেখানে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো, একটি এন্ট্রান্স এক্সামিনেশান হবে যেখানে 85 নম্বরের রিটেন এবং 15% ইন্টারভিউ হবে। তো এখানে যে এক্সামিনেশান হবে তার যে সমস্ত কোশ্চেন আসতে পারে বা যে সমস্ত টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আমরা ভিডিও আলোচনা করছি। আজকের ভিডিওতে আমরা 2022 সালের কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি। আমরা অলরেডি দুটো পার্ট প্রোভাইড করেছি, যে দুটো পার্টে 1 থেকে 10 এবং 11 থেকে 25 নম্বর কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা 25 থেকে পরবর্তী কিছু প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটি ফলো করতে থাকো। 26 নম্বর প্রশ্ন, ইফ নিউবর্ন বেবি ডাজ নট ব্রিথ ইমিডিয়েটলি আফটার বার্থ দেন ফ্লিক বেবিস। যদি একজন বাচ্চা জন্মের পরেই না কাঁদে তখন বাচ্চার কোন জায়গায় ফ্লিক করা হয় বা টোকা মারা হয়? অপশান এ টিপ অফ টো, অপশান বি সোল অফ ফুট, অপশান সি টিপ অফ ফিঙ্গার, অপশান সি পাম অফ হ্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশান বি সোল অফ ফিট। বাচ্চার পায়ে টোকা মারা হয় সোলেতে। 27 নম্বর প্রশ্ন, প্রাইমারি প্রিভেনশন অফ কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। প্রাইমারি প্রিভেনশন ইন কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। কমিউনিটি মেন্টাল হেলথ এটাকে প্রিভেন্ট করার জন্য বা কমিউনিটিতে মেন্টাল হেলথ প্রিভেন্ট করার জন্য তার প্রাইমারি প্রিভেনশন কোনটি? সঠিক অপশান এ disability limitation and rehabilitation, option B specific protection and health promotion, option C early detection of prompt treatment, option D all of these. প্রাইমারি প্রিভেনশন যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন। হেলথের প্রমোশন করতে হবে এবং স্পেসিফিক যেগুলো ট্রিগার রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। 28 নম্বর প্রশ্ন, টোব্যাকো চিউইং ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফলোয়িং ক্যান্সার। টোব্যাকো জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস সেবনের ফলে কোন ক্যান্সারের চান্সটা বেশি থাকে? অপশান এ ওরাল ক্যান্সার, অপশান বি জেনিটাল ক্যান্সার, অপশান সি ব্রেস্ট ক্যান্সার, অপশান ডি কিডনি ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে অপশান এ ওরাল ক্যান্সার। 29 নম্বর প্রশ্ন, সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার ইনক্লুড দ্য ফলোয়িং এক্সেপ্ট। এখানের মধ্যে কোনটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার নয়? চারটি অপশান রয়েছে, তিনটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, একটি নয়, সেটি কোনটি? অপশান এ সিজোফ্রেনিয়া, অপশান বি বাইপোলার ডিসঅর্ডার, অপশান সি সোম্যাটিক ডিসঅর্ডার, অপশান ডি সিভিয়ার ডিপ্রেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি সোম্যাটিক ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া, বাইপোলার এবং সিভিয়ার ডিপ্রেশন এগুলো মেন্টাল ডিসঅর্ডার এবং সোম্যাটিক ডিসঅর্ডার যেটি রয়েছে আমাদের যে সমস্ত ফিজিক্যাল সিমটমগুলো থাকে সেই রিলেটেড। 30 নম্বর প্রশ্ন, এ কমিউনিকেবল ডিজিজ ইনক্লুড ইন 6 কিলার ডিজিজ। এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে কোনটি 6 কিলার ডিজিজের সাথে যুক্ত বা 6 কিলার ডিজিজের মধ্যে কোন ডিজিজটি রয়েছে এই চারটি অপশানের মধ্যে? অপশান এ চিকেন পক্স, অপশান বি টাইফয়েড, অপশান সি টিউবারকিউলোসিস, অপশান ডি হেপাটাইটিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি টিউবারকিউলোসিস। ডিপিটি এমটিপি এই যে 6 কিলার ডিজিজ রয়েছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস এবং মিজেলস, টিউবারকিউলোসিস, পোলিও, এই 6টা হচ্ছে 6 কিলার ডিজিজের মধ্যে পড়ছে। তার মধ্যে এখানে অপশান রয়েছে টিউবারকিউলোসিস, তাই সঠিক অ্যান্সার হবে টিউবারকিউলোসিস। আবার বলছি, ডিপিটি ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস এবং এমটিপি মিজেলস, টিউবারকিউলোসিস, পোলিও, এই হচ্ছে 6 কিলার ডিজিজ। 31 নম্বর প্রশ্ন, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড। জিভের সাইডে বা জিভের আন্ডারে যখন হোয়াইট প্যাচ লক্ষ্য করা যায় তখন সেটাকে কী বলা হয়? লিউকোমিয়া, লিউকোপ্লেকিয়া, হেমানজিওমা, কপ্লিক স্পট। সঠিক অ্যান্সার হবে অপশান বি লিউকোপ্লেকিয়া। 32 নম্বর প্রশ্ন, নাইট ব্লাইন্ডনেস ইজ ডেভেলপড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির ফলে নাইট ব্লাইন্ডনেস হয়? এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি, সঠিক অ্যান্সার হবে অপশান বি ভিটামিন এ। 33 নম্বর প্রশ্ন, ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস ইন। ফার্টিলাইজেশন কোথায় সংঘটিত হয়? অপশান এ ফ্যালোপিয়ান টিউব, অপশান বি ইউটেরাস, অপশান সি ওভারি, অপশান ডি ভ্যাজাইনা। ফার্টিলাইজেশন ঘটে থাকে অপশান এ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। 36 নম্বর প্রশ্ন, দ্য স্টেজ কনসিডার্ড অ্যাজ টডলার গ্রুপ ইজ। কোন এজ গ্রুপটাকে টডলার বলা হয়? অপশান এ 0 to 28 days, অপশান বি 28 days to 1 year, অপশান সি 1 year to 3 year, অপশান ডি 3 year to 6 year। 0 to 28 days কে বলা হয় ইনফ্যান্ট, নিওনেট বলা হয়। 0 to 28 days কে বলা হয় নিওনেট। এর মধ্যে আবার আর্লি নিওনেট এবং লেট নিওনেট থাকে। 0 to 7 days কে বলা হয় আর্লি নিওনেট, 7 থেকে 28 days
একে বলা হয় লেট নিওনেট। 28 ডেজ থেকে 1 ইয়ারকে বলা হয় ইনফ্যান্ট। 1 ইয়ার থেকে 3 ইয়ারকে বলা হয় টডলার এবং 3 ইয়ার থেকে 6 ইয়ারকে বলা হয় স্কুল গোয়িং চিলড্রেন। 35 নম্বর প্রশ্ন, ট্রু রিগার্ডিং কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং সম্পর্কে কোনটি সত্যি? অপশান এ সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, এটা কমপ্লিমেন্টারি ফিডিং, অর্থাৎ 6 মান্থের পর বাচ্চাকে যে ফিডিং দেওয়া হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। 6 মান্থ পর্যন্ত বাচ্চা শুধুমাত্র মায়ের ব্রেস্ট মিল্ক খায়, এরপর শুধু ব্রেস্ট মিল্ক নয়, এর সাথে আরও কিছু অ্যাডিশনাল খাবার যোগ করা হয়, তো সেই খাবারটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। এবার সেই সম্পর্কে কোনগুলি সত্যি? অপশান এ সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, অপশান বি হোমমেড, অপশান সি টাইমলি, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অল অফ দিস, কারণ যে কমপ্লিমেন্টারি ফিডিং খাওয়ানো হয় সেটা সম্পূর্ণ সেফ এবং বাচ্চার জন্য অ্যাডিকুয়েট। হোমমেড, এটা বাড়িতে প্রস্তুত করা যায়। টাইমলি, বাচ্চা যখন খিদে পায় তখন সার্ভ করা যায়। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। 36 নম্বর প্রশ্ন, ইন প্রেগনেন্সি ডেইলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড। প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডের ডেইলি রিকোয়ারমেন্ট কত থাকে? অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 400 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম এবং অপশান ডি 1000 মাইক্রোগ্রাম। সঠিক অ্যান্সার হবে অপশান বি 400 মাইক্রোগ্রাম। 37 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কোনটি? অপশান এ 10th জানুয়ারি, অপশান বি 10th সেপ্টেম্বর, অপশান সি 10th ফেব্রুয়ারি, অপশান ডি 10th ডিসেম্বর। সঠিক অ্যান্সার হবে অপশান সি 10th ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি। 38 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের কোন জাতীয় ডিজিজ হয়? ভালোভাবে খেয়াল করবে, ইন চিলড্রেন বলা হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশান এ রিকেট, অপশান বি অস্টিওম্যালেসিয়া, অপশান সি স্কারভি, অপশান ডি প্লেগ্রা। সঠিক অ্যান্সার অপশান এ রিকেট। যেহেতু বাচ্চাদের বলা হয়েছে তাই রিকেট, অ্যাডাল্টদের হলে অস্টিওম্যালেসিয়া হতো। 39 নম্বর প্রশ্ন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন এ রুরাল এরিয়া। গ্রামীণ জায়গায় বা রুরাল এরিয়াতে যে হাউসহোল্ড রিফিউজগুলো থাকে বা পরিত্যক্ত জিনিসগুলো থাকে সেগুলোকে কীভাবে ডিসপোজ করা হয়? অপশান এ ডাম্পিং, অপশান বি বার্নিং, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। এই কোশ্চেনের অ্যান্সার নিয়েও ক্লিয়ার কোনো অ্যান্সার আমি বলতে পারছি না, তবে অপশান সি এবং অপশান ডি হবে না, অপশান এ ডাম্পিং এবং অপশান বি বার্নিংয়ের মধ্যে কোনো একটি অ্যান্সার হবে। যার যেটা মনে হচ্ছে সেটা তোমরা অ্যান্সারটা কালেক্ট করে নিতে পারো এবং যদি কোনো সঠিক সিওর অ্যান্সার জানো সেটা কমেন্ট করে জানাবে। 40 নম্বর প্রশ্ন, কটন, গজ অ্যান্ড আদার কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোইং। কটন, গজ এবং আদার যে সমস্ত জিনিস যেগুলো ব্লাড কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে কোথায় ফেলা হয়? এটা বিএমডব্লিউ ম্যানেজমেন্ট থেকে একটি কোশ্চেন। অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ইয়েলো বিন।